পুরুষ ইলিশ, যাকে সহজে ধরা যায় না, পাওয়া যায় না জেলেদের জালে, চাঁদপুরের পদ্মা কিংবা মেঘনা কিংবা মিয়ানমারের ইরাবতী নদীতে। যে নদী হোক না কেন, যেখানেই ইলিশ মাছের বিচরণ থাকুক না কেন, কোথাও ধরতে দেখা যায় না পুরুষ ইলিশ। প্রশ্ন জাগে, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও কোথায় যাচ্ছে পুরুষ ইলিশের দল? নাকি নারী ইলিশের চেয়েও চতুর পুরুষ ইলিশ? এমন যখন অবস্থা, তখন পুরুষ ইলিশকে কেন রহস্যময় ইলিশ বলছেন গবেষকরা? পুরুষ ইলিশের রহস্যময় আচরণ এবং গতি প্রকৃতির বিস্তারিত নিয়েই থাকছে আজকের ভিডিও। বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজোড়া, মাছে ভাতে বাঙালি, সেই প্রবাদটা এখন খুব একটা প্রচলিত না হলেও বাংলার হাজার বছরের ইতিহাসে মাছের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় ইলিশ মাছকে ঘিরে বাঙালির আবেগ আকাশ ছোঁয়া। তবে প্রতি বছর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লেও পাওয়া যায় না পুরুষ ইলিশের প্রজাতি, যে কারণে পুরুষ ইলিশকে বলা হয় রহস্যময় এক প্রাণীকুল। মূলত ইলিশের বিচরণ কেবল মেঘনার অববাহিকাতেই সীমাবদ্ধ নয়, সাগর থেকে তারা মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে। এছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুদূরে, পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমের পারস্য উপসাগরেও দেখা মেলে তাদের। আপনি যখনই স্থানীয় বাজার থেকে একটি ইলিশ কিনবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল যে সেই মাছটি হবে নারী ইলিশ, যার পেট ভর্তি ডিম থাকবে। ইলিশের মৌসুমে আক্ষরিক অর্থেই দেশের কোণে কোণে প্রতিটি বাজারে উপচে পড়ে নারী ইলিশ, অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে আসে মিঠা পানিতে। তাহলেই পুরুষ ইলিশরা সব যায় কোথায়? মৎস্য সংরক্ষণ নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ফিশ নামের একটি আন্তর্জাতিক সংস্থা। সেখানকার ইলিশ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল ওয়াহাবের দাবি, ইকোফিশ প্রকল্প থেকে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে 55:45। তাহলে আমরা চারিদিকে কেবল নারী ইলিশই দেখি কেন? কয়েক বছর আগে একই প্রশ্ন তাড়া করে বেড়ায় আব্দুল কাইয়ুম নামের আরেক সাংবাদিক ও পপুলার সায়েন্স লেখককেও। তিনি চেষ্টা করেন পুরুষ ইলিশের রহস্য খুঁজে বের করার। তার দাবি, বেশ কয়েকজন জেলে ও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমি জানতে পারি, পুরুষ ইলিশ আসলে আমরা যতটা ভাবি ততটা বিরল নয়। জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটা পুরুষ আর কোনটা নারী তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের কোনো জননাঙ্গ নেই। নারী ইলিশরা যেভাবে পানিতে তাদের ডিম ছাড়ে, পুরুষ ইলিশরা পানিতে ঠিক সেভাবেই ছাড়ে তাদের বীর্য। আর এই দুই জিনিস দেখতে প্রায় একই রকম, শুধু এতটুকুই ব্যতিক্রম যে পুরুষ ইলিশদের ভেতরে ডিম থাকে না। কিন্তু সে কথা ডিম ছাড়া নারী ইলিশের বেলাতেও প্রযোজ্য। তাই কেবল একজন বিশেষজ্ঞের চোখই বলতে পারে কোনটা পুরুষ ইলিশ। তবে সাগরের অন্যান্য মাছ যেমন স্যামন, মেল্ট, হিকারি, শেড, ল্যাম্প স্প্রে এবং গালফ স্টার, এই জনরার মতো ইলিশও একটি অ্যান্ড্রোনোমাস মাছ, যারা একটি বিশেষ ধরনের জীবনচক্র অনুসরণ করে থাকে। এদের জন্ম হয় মিঠা পানিতে, এরপর অভিবাসিত হয়ে 8 মাসে তারা সমুদ্র ছেড়ে চলে যায় এবং সেখানেই কৈশোর পেরিয়ে পরিণত মাছ হয়ে ওঠে। তারপর তারা প্রজননের উদ্দেশ্যে আবার মিঠা পানিতে ফেরত আসে। সরাসরি যৌনকর্মে লিপ্ত হয় না ইলিশ। পুরুষ ইলিশগুলো নদীতে তাদের ফোমের মতো শুকনো ছেড়ে দেয়, আর ওই ফোম সদৃশ জিনিসের উপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে নারী ইলিশের দল। অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে গবেষকরা অবশেষে ইলিশের প্রজনন মৌসুমের দিনক্ষণ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। বাংলা আশ্বিন মাসের প্রথম চাঁদের আগে পরে মেঘনা নদী সহ এর অসংখ্য শাখা প্রশাখা ধরে ইলিশ মাছ উজান বেয়ে মিঠা পানিতে উঠে আসে। নদীর শক্তিশালী স্রোতের ফলে নারী ও পুরুষ উভয় ইলিশের শির দাঁড়া বেয়েই শিহরণ বয়ে যায়। এ প্রসঙ্গে ওয়ার্ল্ড ফিশের মৎস্য গবেষক ডক্টর আব্দুল ওয়াহাব ব্যাখ্যা করেন, সেই শিহরণ পেয়ে তারা তীব্র যৌন উদ্দীপনা অনুভব করে, ফলে তুমুল বেগে উজান বেয়ে সাঁতরাতে থাকে। পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমের পার্শ্ব উপসাগরেও দেখা মেলে তাদের। এমনকি ইউফ্রেটিস নদীতেও খুঁজে পাওয়া যেতে পারে ইলিশকে। কিন্তু বাংলাদেশের মেঘনার মোহনায় যে পরিমাণ ইলিশ মাছ দেখা যায়, আর কোথাও এই মাছকে এত বেশি দেখা যায় না বলে দাবি ডক্টর আব্দুল ওয়াহাবের। ধন্যবাদ।